ব্রিটিশ শাসন হয়তো আমরা কেউ দেখিনি, এটা ঠিক, কিন্তু বর্তমান পরিস্থিতি ব্রিটিশ শাসনের থেকে কোনো অংশে কম নয়। কেন এই কথাটা বললাম সেটা আশা করি চারপাশের পরিবেশ পরিস্থিতি সমস্ত ঘটনা ভালো করে লক্ষ্য করলে যে কেউ বুঝতে পারবে। তবে হ্যাঁ, যদি ইন্ডিয়ান মিডিয়ার উপর আস্থা রেখে কেউ ভাবে যে কোথায় কী হচ্ছে কিছু তো নেই, সব কিছু ঠিকঠাক, তাহলে বলবো যে ওটা চরম মূর্খামি। কারণ ওরা সবসময় আসল আসল ঘটনাগুলো স্কিপ করে যায়, আজ বলে আজ নয়, সেটা বরাবরই ঠিক আছে। তো বিষয়টা সেটা নয়। এবার আসি একটা প্রসঙ্গে, যে আমরা সবাই বই পড়েছি বা চলতে ফিরতে অনেকের কাছেও শুনি, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই কিন্তু সমান দোষী, কারোর দোষ কম কারোর দোষ বেশি নয়। তো যখন যে কোনো অন্যায় অবিচার হয়, আমার মনে হয় তার বিরুদ্ধে কোনো না কোনো স্টেপ নেওয়া উচিত, যার যতটুকু সাধ্য সে সাধ্যের মধ্যে। কেউ লিখতে পারে, কেউ কোনো কিছু বলতে পারে, কেউ কোথাও গিয়ে কোনো কিছু করতে পারে, যার যেটুকু সাধ্য করা উচিত। কখনোই চুপ করে থাকা উচিত নয়, বা এটা ভাবা উচিত নয় যে আরে আমার সাথে কিছু হচ্ছে না আমি কেন বলবো, বা আমার এসব বিষয়ের সাথে কোনো সম্পর্ক নেই আমি কেন জড়াবো। এটা ভাবনা চিন্তা হতেই পারে, কিন্তু এরকমটা করা কিন্তু ঠিক নয়। অন্যায় অবিচার দেখলে মুখ খোলা উচিত। এবার আসি আরেকটা প্রসঙ্গে, যে কারণ মনে হতেই পারে আমি কেন এত কিছু বলছি, আমি কেন অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছি, প্রায় সবাই তো চুপ আছে। বিশেষ করে যারা তথাকথিত ইনফ্লুয়েন্সার, তাদের মধ্যে গুটি কয়েক, আমি নাম বলবো না কারণ কাউকেই আমি বিপদে ফেলতে চাই না বা কারোর কোনো কিছু টানাটানি করতে চাই না। এমনিতেও যারা যারা এই কোনো কিছু খারাপের বিরুদ্ধে কথা বলে তাদেরকে একটা নির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যক কী বলা যায় মানুষজন বলে যে এত সমস্যা হলে যেন বাংলাদেশে চলে যায়, যেন পাকিস্তানে চলে যায়, দেশদ্রোহী ইত্যাদি ইত্যাদি প্রভৃতি অনেক কিছু বলে। তো ওই গুটি কয়েকজন ছাড়া বাকি কেউ কিন্তু কোনো কিছু মুখ খোলেনি, মুখ বন্ধ করে আছে। শিক্ষা ব্যবস্থার হাল পরপর অনেক অনেক নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে। তো আমি মাঝে মধ্যে ভাবি যে ভাগ্যিস একাডেমিক পড়াশোনাটা কমপ্লিট হয়ে গেছিলো, নাহলে কী যে হতো তার ঠিক নেই। কোনো কিছুর একটা চাকরি বাকরি হোক বা কোনো কিছুর জন্য যে পরীক্ষা দেবে, সবাই প্রিপারেশান নিচ্ছে, কোনো কোচিংয়ে গিয়ে হোক, কেউ নিজের বাড়ির থেকে বই কালেক্ট করে হোক বা অনলাইনে ক্লাস করে হোক প্রিপেয়ার হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছে তো পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হচ্ছে তো রেজাল্ট বেরোচ্ছে না, রেজাল্ট বেরোচ্ছে তো কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষজনকে নেওয়া হচ্ছে। আবার কেউ যদি চাকরি বাকরি পেয়েও যাচ্ছে, সেটা টিকবে নাকি তারও ঠিক নেই। বিভিন্ন রকম মানে যাচ্ছে তাই রকমের বিশ্রী একটা পরিবেশ পরিস্থিতি। আরেকটা কথা বলি, যে এই যে মেয়েদের জন্য যে সংরক্ষণের বিষয়টা, এটা কি আদৌ দরকার ছিল? কিংবা যে এক ধার থেকে সবার মানে সমস্ত মেয়েদের সরকারি বাসে ট্রাভেল করার জন্য কোনো ভাড়া দিতে হবে না, আদৌ কি এগুলো দরকার ছিল? মেয়েরা কি আদৌ এগুলো চায়? মেয়েরা তো চায় একটু সেফটি। একটা কন্যা সন্তান যখন পৃথিবীর আলো দেখে, তারপর থেকে একদম মৃত্যুর পূর্ব মুহূর্ত অবধি সে যাতে নিরাপদ থাকতে পারে, বাড়ির ভেতরে হোক বাড়ির বাইরে হোক, যাতে ভালো মতো চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে থাকতে পারে, তাকে যেন ভয় ভয় না থাকতে হয় যে আমি বাড়ির মধ্যে থাকবো, ঠিকঠাক থাকবো কি না, আদৌ বেঁচে থাকবো তো, বা বাড়ির বাইরে কোথাও যাবো কেউ আমার সাথে কিছু করে ফেলবে না তো, এরকমটা যেন ভয়ে ভয়ে থাকতে না হয়। সে নিরাপত্তায় কেউ দিতে পেরেছে আজ অব্দি? পারেনি। আর এখন এমন একটা অবস্থা চলছে, খুন হোক ধর্ষণ হোক মারামারি ঝগড়াঝাটি প্রকাশ্যে সব কিছু হচ্ছে, কেউ কোনো বাধা দিচ্ছে না, বরং মানুষ সেটা আরও মদত দিচ্ছে যেন সেটা আরও বাড়তে থাকে। যে যার হাতে সে যার আইন তুলে নিচ্ছে, যে যাকে পারছে যা ইচ্ছা তাই করে ফেলছে, এরকম একটা অরাজকতা চলছে। এটাই হচ্ছে পরিস্থিতি। আমার মনে হয় যে এই যে প্রতিটা যে আলাদা আলাদা জেনারেল বাদ দিয়ে বাদ বাকি যে কাস্ট ওয়াইজ যে এটা সুবিধা ওটা সুবিধা, এগুলো রাখার কী দরকার? যে যেমন পড়বে, যে যেমন পরীক্ষা দেবে, যেমন নম্বর পাবে, সেরকমভাবেই সে সুযোগ পাবে। কেউ বেশি ভালো মার্ক পেলে সে উপরের দিকে তাড়াতাড়ি সুযোগ পেয়ে যাবে, যে কম পাবে তার সুযোগটা দেরিতে আসবে, আসবে না তা না, হয়তো আসবে দেরিতে। এরকমটা রাখা উচিত, সবার ক্ষেত্রে সমান করা উচিত। সেক্ষেত্রে এরকমটা না করে ছেলে মেয়েদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য মেয়েদেরকে এত সংরক্ষণ, এটা সেটা কাস্টের জন্য আলাদা আলাদা সব কিছু, বাকি জেনারেল ছেলেদের মনে
একটা বিদ্বেষ ভাব ঢুকিয়ে দেওয়ার জন্য তাদের জন্য কিছু নেই, এরকমটা করা তো ঠিক নয়। নারীদের নিরাপত্তাটা বেশি দরকার, তাদের ওই যে সংরক্ষণ, ফ্রিতে বাস ভাড়া, হ্যাঁ ফ্রিতে বাস ভাড়া কাদের করা উচিত? বাস ভাড়া ফ্রি করা উচিত তাদের যারা স্টুডেন্ট, যে কোনো লেভেল হতে পারে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা আদার্স কোনো কিছুর স্টুডেন্টস যারা। এবার হ্যাঁ, অনেকে বলতে পারে যে স্টুডেন্ট লেভেলেও তো কেউ কেউ টুকটাক টিউশন করে বা কোনো কাজকর্ম করে যাতে মোটামুটি হাত খরচটুকু চলে যায়, কিন্তু ওটুকু হলেও কেউ হয়তো ফ্যামিলি পারপাসে টুকটাক খরচ করে, কেউ হয়তো নিজের জন্য খরচ করে। যাই হোক না কেন, সে স্টুডেন্ট, তার এমন কোনো স্থায়ী রোজগার নেই যেটা দিয়ে সে চলতে পারে। তো যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে হলে ফ্রি করা উচিত, বাকি আর কারোর ক্ষেত্রে ফ্রি করা উচিত নয়। কারণ কেউ চাকরি বাকরি করুক, ব্যবসা বাণিজ্য করুক, বা এখন বিভিন্ন প্রকল্প যে চলতে আছে সেসব টাকা পাক, মোটামুটি কিছু না কিছু তো টাকা আসছে, ফ্রি করার কী দরকার? ফ্রি করতে গিয়ে হচ্ছে এটাই যে বিশেষত এসি বাস সেগুলোর ক্ষেত্রে অনেক এরকম বুক করে নিচ্ছে, তারপর দেখা যাচ্ছে যে যে গন্তব্যে যাবে সেদিন যাচ্ছে না, দু একজন হয়তো যাচ্ছে, বাকি সব সিট খালি থাকছে, অন্যরা যারা তারা যেতে পারছে না, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। কী দরকার এসব ঝামেলা লাগিয়ে রাখার? আদৌ কি কোনো দরকার আছে? আর শিক্ষা ব্যবস্থা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, এরকম একটা অবস্থা। আর যাদের একটু মাথা ব্যথা আছে, যারা কিছু বলতে যাচ্ছে, সবাই তাদের নিয়ে হাসাহাসি করছে, খিল্লি ওড়াচ্ছে। এটাই কি আমরা চেয়েছিলাম? স্বাধীনতার এত বছর পরে এসেও আদৌ কি দেশটা স্বাধীন হয়েছে? প্রতিটা মুহূর্তে এটা মনে হয় যে ভারত মায়ের স্বাধীনতার জন্য এত এত বীর পুরুষেরা নিজেদের প্রাণ ত্যাগ করেছেন, প্রাণের মায়া রাখেননি। সত্যি কি এত বছর পরে এসেও আদৌ দেশ স্বাধীন হয়েছে? আদৌ কোনো উন্নতি হচ্ছে? প্রশ্নটা থেকেই যায়, কিন্তু এর উত্তর কেউ খোঁজে না, উত্তর বেরও করতে চায় না। এবার একটা কথা বলি, আমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, তার কারণ আছে আমার বুড়া দাদু, মানে আমার দাদু ভাইয়ের বাবা, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক। দেশ সেবার জন্য তিনি জেলে কাটিয়েছেন অনেকটা সময়, তারপর ওনার স্কুলে চাকরি হয়েছে, মারাও গেছেন উনি ওই 1947 সালে। এবার আমার দাদু ভাই, বাবা, এনারাও বিভিন্ন বিচার বৈঠকে যান, বিভিন্ন অন্যায় প্রতিবাদ করেন। ফলে কী বলতো, রক্তে মিশে আছে প্রতিবাদের সত্তাটা, রক্ত কথা বলে, জানো তো সেটা? এটি হচ্ছে বিষয়। আমি অন্যায় দেখে চুপ করে থাকতে পারি না, সেটা বাড়ির ভেতরে হোক, বাড়ির বাইরে হোক, সবসময় সবটা চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিই, এছাড়া আর কিছুই নয়। সব কিছু ভালো হোক, সুস্থ হোক, মেয়েরা একটু সুস্থভাবে বাঁচুক, এত মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো সব বন্ধ হোক, আর মানুষ যেন একটু ইনকাম করে খেতে পারে, এটুকুই কাম্য। যদিও জানা নেই যে এসব আদৌ কিছু হবে নাকি, কারণ যা যা অবস্থা দেখা যাচ্ছে তাতে হয়তো পৃথিবীটা, বিশেষ করে আমাদের দেশ বা আমাদের রাজ্যটা ধ্বংসের দিকে যাচ্ছে। সবাই যদি না মুখ খোলে, না কোনো কিছু করে, না কোনো স্টেপ নেয়, তাহলে কোনো কিছুই বদলাবে না। বিশেষ করে যুব সমাজকেই এগোতে হবে। যদিও অনেকে চেষ্টা করছে, কিন্তু মুঠো কয়েকজনের জন্য হলে হবে না। একতাই বল, জানা আছে এটা আমাদের। সবাই মিলে যদি কোনো কিছু চেষ্টা করে, অবশ্যই সাফল্য আসবে, নচেত নয়। যদি এরকম গান্ধারী সেজে বসে থাকে, চোখে পট্টি বেঁধে, জীবনে কোনো কিছু বদলাবে না। এরকম সব চলতে থাকবে, শাসন শোষণ সব চলতে থাকবে। বুঝতে পারলে?